সাভারে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। নারী, পুরুষ, শিশু সকল বয়সের মানুষ আক্রান্ত হচ্ছে এই রোগে। আক্রান্ত রোগীদের প্লাটিলেট দ্রুত কমে গেলে বাড়ে মৃত্যুর ঝুঁকি। সাভারের সরকারি ও বেসরকারি হাসপাতালে দিন দিন বৃদ্ধি পাচ্ছে রোগী। জ্বর, মাথা ব্যথা, বমি, দুর্বলতা অনুভব হওয়া সহ দেখা দিচ্ছে নানা উপসর্গ। সুচিকিৎসা পেতে বিলম্ব হলে বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর ঝুঁকি। মশা দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তার পাশাপাশি বাসিন্দাদের সচেতনতার অভাব রয়েছে বলে দাবি করেছেন অনেকে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of Bhaiya Hotels. প্রতি বছর হাজারো রোগী আক্রান্ত হয় এই ভাইরাসে। এর ফলে মৃত্যু হয় অসংখ্য মানুষের। এ বিষয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী জানান, বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত হয়েছিলাম। তার সাথে তীব্র মাথা ও শরীর ব্যথা ছিল। মাঝে মাঝে বমি হতো। শরীরে প্রচন্ড দুর্বলতা অনুভব করতাম। প্রথমে যখন জ্বর আসছিল, পুরো শরীর প্রচন্ড ব্যথা ছিল, মাথা ভার ছিল, মানে খাইতে পারিনি কোনো খাওয়ার জিনিস, যেটাই খাইতাম বমি করে ফেলাইতাম। এ বিষয়ে রোগীর স্বজন জানান, আমার মেয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। জ্বর, মাথা ব্যথা, বমি, হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নেওয়ার পর আল্লাহর অশেষ রহমতে একটু সুস্থ। এ বিষয়ে সেবা দেওয়া নার্স জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। জ্বরের ট্রিটমেন্ট আমরা দিচ্ছি, সাথে স্যালাইন যাচ্ছে, আর অনেক রোগী সুস্থ হয়ে বাসায় গেছে। এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সাইমুল হুদা বলেন, আমরা গত মাসে 322 জন রোগীর পরীক্ষা করিয়েছি। তার মধ্যে 54 জন পজিটিভ পাওয়া গেছে। এই মুহূর্তে 4 জন রোগী ভর্তি রয়েছে, বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। আমরা সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করছি। এই ডেঙ্গু প্রতিরোধে আমরা কিন্তু ব্যাপকভাবে কাজ শুরু করেছি। আমরা প্রথমত আমাদের আঙ্গিনা নিজ উদ্যোগে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। আমরা পৌরসভাকে লিখিতভাবে চিঠি পাঠিয়েছি এবং আমাদের ফেসবুক পেজে সকল স্বেচ্ছাসেবক, সাংবাদিকবৃন্দ সহ সবাইকে কিন্তু আমরা উদ্বুদ্ধ করছি যেন নিজ দায়িত্বে যার যার আঙ্গিনা পরিচ্ছন্ন রাখেন। এছাড়াও আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন, ওষুধ এবং কিট মজুদ রয়েছে।